এই এই কি হয়েছে? কান্না করতেছে কি জন্যে? হ্যাঁ, কান্না করতেছে কি জন্যে? সব তো মনে করো যে একেবারে হান্ডি পাতিল ডেক্সা কিছু সব নিয়ে বসছো একদম। খাইতে তাহলে কান্না করতেছো কেন? আরে হ্যাঁ, কান্না করতেছো কেন? আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে? তারপর তো কি হয়েছে ভালো? ডাক্তারে বলছি, ডাক্তার আমি দিন দিন মোটা হইতেছি, কি করবো ওষুধ দেন। ডাক্তার বলছে আমার রুচিতে সমস্যা আছে। রুচিতে সমস্যা? হ্যাঁ, রুচি ঠিক করা লাগবে। আমার দিকে অসুখে পড়ছে। আগে ছিল 50 কেজি, এখন হয়ে গেছে 55 কেজি। ডাক্তার বলছে রুচিটা ঠিক করতে হবে। কি রুচি ঠিক করতে বলছে? গাবলা নিয়ে খাইতে বলছে। গাবলা নিয়ে খাইতে গেছে? বলছে যে গাবলা নিয়ে খাইতে বইবেন, একটু নিলে এতগুলো দেখাবো। আর না হলে বুঝবেন যে বড় ভাত দিয়ে বেশি ভাত নেওয়া বদলে অল্প নিলে ওটা ঠিক আছে। কিন্তু আমি তো ভাত নিয়ে সব নিয়ে দেখি সেই এক গাবলা হয়ে যায়। এই জন্য খাওয়ার রুচি নাই। খাওয়ার রুচি নাই? সমস্যা আছে বলছে। খাওয়ার রুচি নাই অথচ এক গাবলা ভাত সে বসে খায়। আমি এক গাবলা খাই না। তাহলে যে গাবলা নিয়ে যে বসছে সেক্ষেত্রে কি? ডাক্তারে কইছি, ডাক্তার আপনি বলেন আমার রুচিতে সমস্যা, আমার তো রুচি নাই। এই জন্য তো এক গাবলা ভাত যায়। 1 কেজি চালের ভাত আর এতটুকু একটু ভর্তা হইলে আমার হয়ে যায়। মাছ মাংস তো দূরের কথা, মাছ মাংস থাকলে সেদিন একটু 2-3 কেজি লাগে, এর বেশি না। 2-3 কেজি চাল, 2-3 কেজি চালের ভাত? মাছ মাংস থাকলে 2-3 কেজি লাগে, আর এতটুকু একটু ভর্তা হইলে 1 কেজি চালে হয়ে যায়। রে বাপ রে বাপ। ডাক্তার আমারে কইছে আমার রুচিতে সমস্যা আছে, রুচি ঠিক করতে হবে। এই জন্য আমি আবার রুচি ঠিক করার জন্য খাইতে বসছি। কবে যে রুচিটা ঠিক হবে কে জানে। চিন্তা করো ভাই, রুচি ঠিক করার জন্য গাবলা নিয়ে খাইতে বসা লাগবে। যারা যারা রুচি, যাদের রুচির সমস্যা আছে তারা কিভাবে গাবলা নিয়ে বসে। কোন ডাক্তারের কাছে গেছিল? ছিলাম ডাক্তার তো মনে হয় হাতুড়ে ডাক্তার। সাথে আমার দুধও খাইতে কইছে। হ্যাঁ, চিন্তা করা যায়। এ তো ডাক্তার না, এলে MBBS না, কিন্তু MBBS ডাক্তারের কাছে গেছিল। MBBS না না, আমার তো মনে হয় না, MBBS। ওইটা কেমন ডাক্তার? ওই যে কিছুদিন আগে বলছিল না ব্রেন স্টোমার হইছে। হ্যাঁ হ্যাঁ, এই তো তাহলে ঠিক আছে, এরকম ডাক্তার। সরকারি হাসপাতালে কি আর এমনি ডাক্তার ঢুকতে পারবে? এটা বুঝো না তুমি? MBBS-ই ঢুকছিল। সরকারি হাসপাতাল তো আর এমনি ডাক্তার ঢুকতে পারে না, তার জন্য কত প্রমাণাদি দেওয়া লাগে। তুমি শশা খাও, বাচ্চা কাচ্চারা শশা না খাইলে কি খাবে বাবা? তোমরা শশা খাও, ছোট মানুষ শশা খেয়ে ওজন বাড়াও। তোমার মা আমি সারাদিন কত পরিশ্রম করি, তার জন্য আমার একটু খাবারও খাওয়া লাগে। আমার কিন্তু বেশি লাগে না। ওই 1 কেজি চালের ভাত বেলার সমান একটু ভর্তা হইলে হয়ে যায়। বেলের সমান? বেলার সমান যে একটু বেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু খাবারে মানুষের চোখে হয় না। মরিচ পেঁয়াজের ভর্তা হইলে মনে করেন যে 1/2 কেজি চাল লাগে। ওই জন্য অতটা কই না, 1/2 কেজি চাল আসতে কোনো ব্যাপার। স্বামী সংসারের উন্নতি আমি করতে গেলে আগে তো আমার চেহারার উন্নতি করতে হবে। এই জন্য আগে নিজের চেহারার উন্নতি করতেছি, রুচি ঠিক করতেছি। মানে কি বলবো, আসলে আমার ভাষা নাই, সত্যি কথা। তোমাকে কি বলবো, আমার ভাষা নাই। তোমার ডাক্তারকে আমার দেখার ইচ্ছা আছে, আর এমনিতে তো তোমার প্রতি থাক, আর বললাম না। খাও, তুমি খাও, খাও খাও খাও। নাও ভাত, নাও ভাত আছে, ভাত দেখো, ভাত আছে। তোমার রুচির সমস্যা হয়েছে, আসলে রুচিটা ঠিক করতে হবে তোমার।
একটা রুচির ফাইল এনে দিও, ঠিক আছে? আরো ফাইল, রুচির ফাইল আনলে তো তাহলে সংসার লাল বাতি একদম। কাঁচা কাঁচারা খাওন দেখে কান্নাকাটি করে, কি আর কইতা। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আমি টোটালি মজা করছি। তো আমার এই মজাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।